শরীফ ওসমান হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ, জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। মাহতাব, মিছিল স্লোগানে উত্তাল শাহবাগের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটি জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি তিনি মৃত্যুবরণ করার পর থেকে ইনকিলাব মঞ্চ সহ সারা দেশের মানুষ কিন্তু শোকে মুহ্যমান এবং সেই শোক কিন্তু অল্প সময়ের মধ্যেই পুরো রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে এবং সারা দেশের মানুষের মধ্যে কিন্তু তার যে মৃত্যু, সেই মৃত্যুর দাগটি কিন্তু সবার হৃদয়ে কেটে যায়। এবং আপনি জানেন যে তার মৃত্যুর পরপরই কিন্তু রাজধানীর শাহবাগ অঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ এবং সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শাহবাগে এসে জড়ো হতে থাকেন এবং সেখান থেকে কিন্তু এই আন্দোলনটি পুরো রাজধানী জুড়ে কিন্তু ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় তারা ব্লকেট কর্মসূচি পালনের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে কিন্তু তারা অগ্নিসংযোগ সহ ভাঙচুরের মতো আসলে ঘটনা ঘটান এবং সেই আন্দোলন কিন্তু সারা রাতের পাশাপাশি কিন্তু আমরা যখন সকালবেলায় শাহবাগে এসেছি, আমরা কিন্তু সকাল থেকে দেখেছি এখানে আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন। তবে রাতের তুলনায় সকালবেলায় সেই উপস্থিতির সংখ্যা কিছুটা কম থাকলেও কিছুক্ষণ আগ থেকে কিন্তু এখানে বিভিন্ন মিছিল নিয়ে সাধারণ মানুষ সহ আপনার ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন গোষ্ঠীর মানুষ কিন্তু এখানে আসতে শুরু করেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানকার একটি অংশ আমরা দেখেছি যে এখান থেকে মিছিল নিয়ে তারা কারওয়ান বাজারের দিকে গিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের কাছ থেকে তারা সেখানে অবস্থান করার কথা আমাদেরকে জানিয়েছেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তেও কিন্তু শাহবাগের যে চত্বরটি রয়েছে সেটির মাঝখানে বসে কিন্তু তারা হাদির যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করছেন। হাদির মৃত্যুর জন্য আসলে সরকারের পক্ষ থেকে যে সব দুর্বলতাগুলো তারা অভিযোগগুলো তুলছেন, সে অভিযোগের বিষয়ে কিন্তু তারা বলছেন আন্দোলনের মাধ্যমে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আরও একটি বিশাল মিছিল কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে এসে কিন্তু এই মুহূর্তে মিশে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন তারাও কিন্তু একই স্লোগান দিচ্ছেন, সবার মুখে কিন্তু একটাই দাবি, আসলে বাংলাদেশে যে ভারত বিরোধী যে অবস্থানটি রয়েছে সেই দাবিটি কিন্তু তারা করছেন। বাংলাদেশে ভারতের যে আগ্রাসন, বাংলাদেশে যে ভারতের আধিপত্য, বাংলাদেশে যে ভারতের যে পণ্য রয়েছে সেই পণ্য বয়কটেরও কিন্তু তারা ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে হাদিকে যে হত্যা করেছে সে যেহেতু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং দাবি করা হচ্ছে সে ভারতে চলে গিয়েছে, তারা দাবি করছেন ভারত থেকে সেই ফয়সালকে আসলে যে খুনি তাকে দেশে এনে তার সঠিক বিচার করার দাবিটি তারা করছেন। এখনই কিন্তু এখানে তারা হাদির মৃত্যুর প্রতিবাদে মুহুর্মুহ আন্দোলনে কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু তারা শাহবাগ অঞ্চলটিকে একেবারে মুখর করে রেখেছেন এবং আপনাকে আমরা পূর্বের বুলেটিনে যেমনটি বলেছি তারা সকাল 9টা থেকে ব্লকেট কর্মসূচির আহ্বান জানিয়েছেন এবং এখানে যে শাহবাগের চতুর্দিকে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে, এখানে কোনো যান চলাচল হচ্ছে না এবং এখানে আসলে কাজের বাহিরে বা রোগী বা অ্যাম্বুলেন্স ছাড়া কিন্তু এখানে কোনো গাড়িও প্রবেশ করছে না। এবং আপনি জানেন যে আমি আপনাদেরকে যেমনটি জানিয়েছি যে আসলে বিকেল 3:30টায় এখানে ভারতীয় যে আধিপত্য আগ্রাসন বিরোধী একটি সমাবেশ হবে, সেই সমাবেশে তারা সারা শহরের মানুষ, সারা দেশের মানুষকে এখানে আসার আহ্বান জানিয়েছেন এবং এই মুহূর্তে সেই সমাবেশটির যে মঞ্চ, সেই মঞ্চটি তৈরির কাজ চলছে। তো আসলে এখানে এখন পর্যন্ত কিন্তু যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে বিভিন্ন দিক থেকে মানুষজন এসে জড়ো হচ্ছেন, হাদির মৃত্যুর যে বিচার সেটি দাবি করছেন, যারা অপরাধী তাদেরকে অল্প সময়ের মধ্যে তারা বিচারের আওতায় আনার দাবি করছেন এবং সরকারকে তারা বারবার সতর্ক করছেন যেন খুব অল্প সময়ের মধ্যেই এই কাজগুলো করা হয়। তো মেহেদী, আমার কাছে শাহবাগ এলাকা থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ পরিস্থিতি।